على حسد হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ পবিত্র ঈদ উল আজহা। সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে আসলাম গরুকে গোসল করানোর জন্য। এখন অনেকে উঠে নাই, তাই আমি একাই গরুকে গোসল করালাম। গোসল শেষ করে চলে আসলাম বাসায় আসে নিজে গোসল করে বের হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। আর এইদিকে ছোট ছোট বাচ্চারা ঈদগাহে যাচ্ছে মজা করতে করতে। পাশে একজনকে দেখতে চাকু ধার দিচ্ছে। যেহেতু ঈদগাহ মাঠ আমাদের বাড়ির অনেক কাছে, তাই হাঁটে হাঁটেই চলে যাচ্ছি ঈদগাহ মাঠে। আমরা ইনশাআল্লাহ কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্দেশ্যগুলো বুঝে আমল করার তৌফিক দান। ধীরে ধীরে লোকজন আসা শুরু করেছে সব পাশ দিয়ে। আর যেহেতু আমাদের এই মাঠটি প্রায় অনেক বড়, তাই দূর দূরান্ত থেকে লোকজন আসে থাকে ঈদের নামাজের জন্য। মাঠে এসে দ্বিতীয় সারিতে জায়গা পেলাম। আর আলহামদুলিল্লাহ গতকাল বৃষ্টি হয়নি। এটা সত্যি আল্লাহ অনেক রহমত, বড় একটা, তাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ঈদগাহ মাঠে ইতিমধ্যে মানুষের ঢোল নেমেছে। ছোট বড় সবাই আনন্দ আর উৎসাহ নিয়ে নামাজে আদায় করতে চলে এসেছে। চারদিকে তাকালেই শুধু মানুষের ভিড় আর ঈদের সুন্দর পরিবেশ। নামাজের সময় প্রায় হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে কাতার সোজা করছে। পুরো মাঠ জুড়ে এক অন্যরকম শান্তি আর ভালোবাসা। আলহামদুলিল্লাহ নামাজ শেষ হয়েছে। আর যেহেতু খুতবা চলতেছে, ঈদগাহের সকল আয়োজন খরচের জন্য যুব সমাজ উদয় সংঘ ক্লাবের সবাই মিলে একসাথে টাকা কালেকশন করা হয়। ঈদগাহের প্রয়োজনীয় সব খরচ এই টাকার মাধ্যমে বহন করা হয়। আলহামদুলিল্লাহ সবার আন্তরিক সহযোগিতায় প্রতি বছর সুন্দরভাবে ঈদগাহের আয়োজন সম্পূর্ণ হয়। মোনাজাত শেষ হতেই পুরো ঈদগাহ যেন আনন্দ আর ভালোবাসা ভরে গেছে। ছোট বড় সবাই একে অপরের সাথে কোলাকুলি করছে, হাসি মুখে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে। সেই মুহূর্তটা সত্যি ছিল অন্যরকম, ভালোবাসা আর শান্তির ভরা ঈদের সেরা অনুভূতি। শেখ মা আল হাসাদ انت ما في معلوم انا مع حسد انا مع الحسد الشيخ سعودي শেখ সবাইকে ঈদ মোবারক। আপনারা সবাই সুলতান ভাইয়ের বাসায় দাওয়াত থাকলো সবার। আমার বাসায় তো কার বাসায়? এখন তো ব্লগ তো ভাই আপনাদের বাসায়, আপনাদের দাওয়াত। আপনার এইটা ভালো কথা বলছে। ঈদ মোবারক, ঈদ মোবারক বলে ঈদ মোবারক। যাচ্ছি গরু কাটতে, দেখা যাক। সবাই চলে গেছে, আমার লেট হয়ে গেছে। ঈদের দিন মামা চাচা ভাই ব্রাদার সকলে একসাথে থাকে, একটা আনন্দই আলাদা থাকে। এদিকে আমাদের গরু কার্যক্রম ক্লিয়ার করে এলাকার যেগুলো গরু আছে আমরা যুব সমাজ সকলে মিলে সহযোগিতা করি। মনে করেন একে অপরের পাশে দাঁড়ায়। বাকি অংশ আর দেখাতে পারলাম না, কারণ ফেসবুক ও ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন অনুযায়ী অতিরিক্ত রক্তের দৃশ্য দেখানো নিষেধ। তাই সকলের কথা চিন্তা করে আজকের ব্লগটি এখানে শেষ করছি। কুরবানির এই আনন্দ সবাইকে নিয়ে সুন্দরভাবে কাটুক, এই দোয়া রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করেন। তা হবে এক নতুন ব্লগে নতুন স্থানে। সকলকে জানাই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কাট কাট কাট।